লছিপুর গলিয়ারিতে ফের কেবল চুরির চেষ্টা, নিরাপত্তা রক্ষীদের দেখেই পালালো চোরেরা। আন্ডালে লছিপুর গলিয়ারি এলাকায় রবিবার গভীর রাতে ফের কেবল চুরির চেষ্টার ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে গভীর রাতে কয়েকজন চোর গলিয়ারি চত্বর থেকে কেবল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় ডিউটিতে থাকা নিরাপত্তা রক্ষীদের নজরে আসে বিষয়টি। নিরাপত্তা রক্ষীদের এগিয়ে আসতে দেখে চোরেরা আতঙ্কিত হয়ে পড়ে এবং চুরি করে নিয়ে যাওয়ার জন্য বের করা কেবল ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যায় তারা। জানা গিয়েছে অন্ডাল এলাকার ইসিএলের অন্যান্য কলিয়ারিতেও মাঝের মধ্যেই কেবল ও বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগ সামনে এসেছে। একের পর এক এমন ঘটনায় কলিয়ারিগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, রাতের সময়ে কলিয়ারি এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি নিয়মিত নজরদারি ও রাতের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এবার লছিপুর কলিয়ারিতে নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় চোরেরা কেবল ফেলে পালিয়ে যাওয়ায় বড় সড় চুরি থেকে রক্ষা পেল কলিয়ারি কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। খবর পেলাম এখানে কেবল চুরি হচ্ছে, ঠিক আছে। তো আমরা এলাম, তো আশপাশ থেকে খোঁজ খবর নিলাম। তো আর আমার খবর পেলাম, যত শুনলাম আমরা রাত্রেবেলা এরা কেবল বার করে যাচ্ছিল। তো গার্ড কিছু মানে এমন সূচনা পেলো, মানে গার্ডে মেহসুস হলো কি ওটা চুরি হচ্ছে। টর্চ ফর্চ মেরেছে, হাল্লা করেছে, সব পালিয়েছে। এখানে এটা বন্ধ করে যাচ্ছে, লছিপুর অনেক দিন থেকে বন্ধ হয়ে আছে। আর অনেক মানে লোহা ফোয়া তাম্বা অনেক কিছু আছে। এখন চুরি করা ভাবছিল, যা আমল টিএমসি আমলে যা করেছে সেটা ভাবছে বিজেপি আমলে করে নিব, কিন্তু এগুলো হতে দিব না। আমরা আশেপাশে যত পাড়া আছে আমরা তো পাড়াতে গিয়ে মানে বলে দিয়েছি যে আপনার এই গাড়িটা বন্ধ করে দেন, যতদিন ধরা পড়ে যাবে সেদিন মানে ও আর কি হাল হবে সে ও বুঝবে, ঠিক আছে। তা থানাকে আমরা বিকালে খবর দিয়ে দেবো। এখনই এমনি চলছে, স্যার আপনারা একটু গার্ডিং করুন, কেন কি সরকারি সম্পত্তি আমরা কাউকে চুরি করতে দিব না। যা বাড়ছে কি বলবেন এটা নিয়ে? যার যেমনি স্বভাব, সেটা স্বভাবটা নিজের কাজ করছে। তারা ভাবছে টিএমসি আমরা করেছি, বিজেপি আমরা করে নিব, কাউকে সেটিং করে থোড়ে কাউকে কিছু করতে পারবে। কিন্তু ওদের ভুল ধারণা, এরা ভুলে যাক যে আমরা কাউকে চুরি করতে দিব। মানে বড় চুরি হতে গেছে গেল নাকি? হ্যাঁ, ওটা খুব বড় চুরি হতো। আপনি দেখে নেবেন চারদিকে লোহা ফোয়া। কত টাকার মাল হবে এটা কত কোটি টাকা হবে এটা তো আন্দাজ লাগা মুশকিল আছে। কত টাকা না, কত কোটি টাকা হবে, ঠিক আছে। আগে যা হয়েছে, কিন্তু এইবারে এখান থেকে একটা কাঁটিও আমরা বার হতে দিব না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা প্রশাসনকে বলবো কি এটা যা হোক একটা ব্যবস্থা করুক, না যা করা আছে সিএল করে দেখে একবারেই। সিএল একবার নিজে মানে টেন্ডার বার করে বিক্রি করে দেখ। ছোট ছোট চুরি হচ্ছে, তার এবার যে টেন্ডার করে যে বিক্রি করে দিবে, তাই আমার সরকারি সম্পত্তি লাভ হবে, সরকারি ফান্ডে যাবে টাকা। এই আম শুধু চুরি করছে, শুধু নেশা করার জন্য চুরি করছে, মদ খাওয়ার জন্য, ড্রাগস ফ্রাগস এইগুলো তো বাড়ছে চুরি করে পড়ে না। ধরা পড়ে না, রাত্রে পালিয়ে গেছে, কিন্তু এরপর আমরা বিশেষ করে ধ্যান দিব। আমরা হয়তো আমরাও 4-5টি ছেলে গার্ডিং করবো এখানে। আমার নাম মুন্না সিং, রানিং আমার 2 ভাইস প্রেসিডেন্ট। আমার পাশে আছে আপনি যোগেশ নোনিয়া, এসসি মোর্চা জিএস। রাত্রেবেলাতে কিছু চোর এসেছিল, আসার পরে রুমের ভেতরে আমরা যেটা দেখলাম, রুমের ভেতর সুরঙ্গ কাটা আছে। এই প্রোগ্রামটা মনে হয় ওরা অনেকদিন আগে থেকেই করছে, যেটা দেখে বোঝা গেল। তবে রাত্রেবেলায় যেটা দেখা গেল যে ওরা চুরি করেছে কেবিল, আমাদের যে ইলেকট্রিক্যালের যে পাওয়ার কেবিল হয় তামার, তামারটা নেই। দিয়ে রাত্রেবেলা পুলিশকে ইনফরমেশন দেওয়া হয়, পুলিশও আসে, দেখে থাকে। দিয়ে আমরা যখন সকালবেলা এটা ভালো করে চেক করি যে মোটামুটি 50-60 হাজার টাকার আমাদের কেবিল চুরি হয়ে গেছে। কজন ছিল সেটা বলতে হবে না। আর ওটা গার্ডই ধরেছিল, মানে চুরি হয়ে গেছে সেটা ডিটেক্ট করেছে। এবার চোর তো পালিয়ে গেছে। হ্যাঁ, এইটাই হচ্ছে। আপনি কি চাইছেন? আপনারা আমরা চাইছি যে একটা গার্ডের দিলে পরে সমস্যা সমাধান হবে। কেন মোটামুটি 24 আওয়ার্স যদি গার্ড থাকে, বন্ধ করলে বলে একটি গার্ড দেয়, কিন্তু এখানে 2টি গার্ড দরকার। এই যে খনি অঞ্চলে বারবার চুরি হয়েছে, এটা নিয়ে কি? খনি অঞ্চলে চুরি হওয়াটা উচিত না, কিন্তু আমাদের প্রশাসনকে একটু সচেতন থাকা উচিত। হ্যাঁ, সবাইকে ডিউটিতে সচেতন থাকা উচিত যারা গার্ডের কাজ করে বা করে। তো এটা আমরা চাই যে সবাই সতর্ক মিলে, সবাই মিলে এটাকে। আপনার নাম? আমার নাম সমীর মজুমদার, আমি ইলেকট্রিশিয়ান। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল, বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম
আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।